সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কুয়েটের শিক্ষা উপদেষ্টার অনুরোধে সাড়া দেয়নি শিক্ষার্থীরা, আমরণ অনশন চলছে। কাশ্মীরে হামলার দায় স্বীকার করল লস্করে তৈয়বার স্থানীয় শাখা কাশ্মীর রেজিস্ট্যান্স। সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে 255 রানে অল আউট বাংলাদেশ, লক্ষ্য দাঁড়ালো 174। এবারে বিস্তারিত। শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও উপাচার্যের অপসারণের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে কুয়েটের শিক্ষার্থীরা। বুধবার সকালে কুয়েট ক্যাম্পাসে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার। এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য একটি আইন রয়েছে, সেই আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। পূর্বের বিষয় নয়, বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার আগমনকে স্বাগত জানালেও উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন করছে শিক্ষার্থীরা। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ পাচার মামলা বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেয়। রায়ের পর দুদকের আইনজীবী জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস সহ 7 আসামির করা আপিল মঞ্জুর করেছে আপিল বিভাগ। অধ্যাপক ইউনূস সহ অন্যদের আবেদন খারিজ করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে তা বাতিল করা হয়েছে। ফলে অধ্যাপক ইউনূস সহ অন্যদের বিরুদ্ধে করা মামলাটি বাতিল হলো। মামলার অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তারা। বিশ্ব খাদ্য কর্মসূচি সাময়িক অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিলেও আগামী সেপ্টেম্বরে আবারও তহবিল সংকটের আশঙ্কা আছে। এই প্রেক্ষাপটে কাতারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার কাতারের দোহায় আর্থনা সামিটে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের সঠিক প্রত্যাবর্তন নিশ্চিত না হলে এই অঞ্চলের নিরাপত্তা হুমকিতে পড়বে। এজন্য কাতারকে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের অনুরোধও জানান ডক্টর ইউনূস। চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। এতে কাতারের সহায়তা চান প্রধান উপদেষ্টা। গাম্বিয়া হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যেখানে মায়ানমারকে জেনোসাইডের জন্য অ্যাকিউজ করা হয়েছে, গাম্বিয়ার কিন্তু ওআইসির হয়ে ওরাও একটা পার্টি হয়েছেন এটাতে, এই কেসটাতে। তো গাম্বিয়ার এখানে একটা রোল আছে, গাম্বিয়াও তুলে ধরেছেন যে না, এই ক্রাইসিসটা আসলে সবাইকে নিয়ে বলতে হবে। প্রশাসনে থাকা পতিত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের কাছ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুবিধা নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র সংস্কার ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় তিনি এই প্রশ্ন তোলেন। মির্জা আব্বাস বলেন, প্রশাসনে বিএনপির লোকজন নেই, প্রশাসনে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি। মির্জা আব্বাস দাবি করেন, সচিবালয়ের ভেতরে 4 জন, বাইরে 1 জন সহ
সচিব পদমর্যাদার 5 জন এবং উপদেষ্টা পরিষদে থাকা কিছু লোক প্রধান উপদেষ্টাকে সঠিক পথে চলতে দেবে না। তাই প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আরো আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু আপনার ডাইনে ভাই আসছে, আপনি একটু ওদের কাছ থেকে সাবধান থাকেন। সচিবালয়ে 4 জন, নাম বলবো না আমি, সচিবালয়ের বাইরে 1 জন, আমি নাম বলছি না, এরা 5 জন এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনারা কিন্তু সঠিক রাস্তায় চলতে দেবে না। কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে 3 যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে এই 3 যুবক ট্রেনে কাটা পড়ে। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এবারে আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীরের 26 জন পর্যটক হত্যার ঘটনাকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে ভারত সরকার। এদিকে কাশ্মীর রেজিস্ট্যান্স নামক এক গোষ্ঠী সামাজিক মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে। সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে ভারতের জম্মু কাশ্মীর। স্থানীয় সময় মঙ্গলবার কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর হামলায় 26 বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। পাহেলগাম থেকে 3 মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত মিনি সুইজারল্যান্ড হিসেবে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় বৈশারণ উপত্যকায় মারাত্মক এই হামলার ঘটনা ঘটে। ভারী অস্ত্রসহ সন্ত্রাসীরা পাহাড়ের ওপরের গাছপালার আড়াল থেকে বেরিয়ে এসে তারা একটি পর্যটক দলকে ঘিরে ধরে গুলি চালায়। সন্ত্রাসীদের প্রধান লক্ষ্য ছিল পর্যটক, এমনকি বন্দুকধারীরা হামলা চালানোর সময় নারী পুরুষদের আলাদা করে বেছে বেছে শুধুমাত্র পুরুষদের লক্ষ্য করে গুলি করে। কাশ্মীর রেজিস্ট্যান্স নামক এক গোষ্ঠী সামাজিক মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে। তাদের বক্তব্য, 85,000-এর বেশি বহিরাগত কাশ্মীরে বসতি স্থাপন করায় জনসংখ্যাগত পরিবর্তন ঘটছে, তাই অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে সহিংসতা চলবে। এমন এক সময় এ হামলা হলো যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পরিবারের সাথে ভারত সফরে আছেন। এই ঘটনার পর নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এছাড়া নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়াবহ এই হামলার তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন বিশ্বের শীর্ষ নেতারাও। ঘটনার পরপরই মঙ্গলবার রাতে 2 দিনের সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি বৈঠকে এ ঘটনার যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। জম্মু কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে পাহেলগামে পৌঁছেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইশরাত ঝুমা, দীপ্ত বার্তা কক্ষ। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুয়েটে শিক্ষা উপদেষ্টার অনুরোধে সাড়া দেয়নি শিক্ষার্থীরা, আমরণ অনশন চলছে। কাশ্মীরে হামলার দায় স্বীকার করল লস্করে তৈয়বার স্থানীয় শাখা কাশ্মীর রেজিস্ট্যান্স। সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে 255 রানে অল আউট বাংলাদেশ, লক্ষ্য দাঁড়ালো 174। এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।